আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি আলু তেহারি। আজকে আমি যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা বানানো খুবই সহজ এবং খুবই কম উপকরণ এবং খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। আলু তেহারি বানানোর জন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো ভেজে নেব। মশলার মধ্যে এখানে দিচ্ছি জাফরান দিচ্ছি 1/4 চা চামচ, নুন দিচ্ছি 1/4 চা চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/4 চা চামচ। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি অল্প বিরিয়ানির মশলা, ওই 1/4 চা চামচ মতো। বিরিয়ানির মশলাটা দিলে আলুটার টেস্ট হয় এবং খেতেও ভালো লাগে। আলুগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব আলুগুলোই আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আলু ভাজা এখন রেডি। আজকের তেহারিটা আমি প্রেশার কুকারে বানাবো, তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল আর দিচ্ছি গোটা গরম মশলা যেমন এলাচ, লং, দালচিনি, তেজপাতা আর দিচ্ছি জয়িত্রী। একটু ফোড়ন তুলে নেবার পর এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ থেকে আমি অল্প পেঁয়াজের বেরেস্তা তুলে রাখছি লাস্টে গার্নিশের জন্য। আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই বাকি পেঁয়াজে আমি দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 1 গ্লাস চাল নিয়েছি। গ্লাসের মাপটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। চালটা আমি প্রথম থেকেই ধুয়ে রেখেছিলাম, তবে চালটা ভেজানোর কোনো দরকার নেই, জাস্ট ধুয়ে রেখে দিলেই হবে। চালটা এখন একবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আদা রসুনের সাথে চালটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লো আর মাঝে মধ্যে পানি দিয়ে কষিয়ে নিতে হবে চালটা, কারণ চালটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এতে আমি মশলা অ্যাড করছি। 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, ছোট চামচ ইউজ করেছি। এবার এই সব মশলাটা চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে জ্বলে না যায় মাঝে মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করবেন। এবার এতে আমি দিচ্ছি বিরিয়ানির মশলা আর অল্প দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর আমি আবারও ভালো করে চালটা কষিয়ে নিচ্ছি। চালটা মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। চালটা 1 মিনিট কষানোর পর এখানে আমি নুন অ্যাড করছি। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সব মশলা একসাথেও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই অল্প অল্প পানি অ্যাড করবেন যাতে তলায় না ধরে যায়। আমি যেই গ্লাসে চালটা মেপেছিলাম সেম গ্লাসের 2 গ্লাস পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 গ্লাস চালে 2 গ্লাস পানি, এই বিরিয়ানির এটি মেন রেশিও। চালের সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 2 চামচ কেওড়া পানি, 1 চামচ দিচ্ছি বিরিয়ানি মশলা, ছোট চামচের 1 চামচ, 1 চামচ দিচ্ছি ঘি, ঘিটা অবশ্যই এখানে দেবেন। আর দিচ্ছি অল্প জাফরান, যাতে বিরিয়ানির কালারটা একটু লাল হয়। আপনারা চাইলে জাফরানটা স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 2টো সিটি তুলে নিচ্ছি। হাই ফ্লেমে 2টো সিটি তুলে নিতে হবে। ফিরে এসেছি 15 মিনিট পর। চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানিটা এখন কেমন হয়েছে। এই যে দেখুন বিরিয়ানিটা এখন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর ভাতগুলো খুবই ঝরঝরে হয়েছে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যখন বিরিয়ানিটা প্রেসার কুকারে সিটি দেবেন তখন মাত্র হাই ফ্লেমে 2টো সিটি দেবেন। 2টো সিটি হয়ে গেলে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবেন আর মিনিমাম 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবেন। আলু তেহারি এখন রেডি। এবার এটা আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত কম সময়ে কত ঝটপট এবং কম উপকরণে তৈরি হয়ে গেল আমাদের আজকের আলু তেহারিটি।
এই তেহারির সাথে আপনারা স্যালাড অথবা রায়তা পরিবেশন করতে পারেন, তবে আজকে আমি পেঁয়াজের সাথেই পরিবেশন করছি। আমার কাছে চিকেন ছিল, অল্প চিকেন ছিল, তাই আমি এর স্ট্রিপ বানিয়ে নিয়েছি। ব্যাস, আজকের তেহারি আমাদের রেডি। বিরিয়ানির ক্রেভিং মেটানোর জন্য আমার মনে হয় এই আলু তেহারিটা একদম বেস্ট একটি রেসিপি। ডিনার হোক বা লাঞ্চ হোক, খুবই হাতে কম সময় থাকলে এই রেসিপিটি ওয়ান পট মিল হিসাবে একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করার অনুরোধ রইল। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।